ওয়েলকাম ফ্রেন্ডস। জুলাই মাসে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা ১,৫০০ টাকা সেটা অ্যাকাউন্টে কবে ঢুকবে এই বিষয়ে এই ভিডিওতে আমরা তথ্য নেব। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কাদের ঢুকবে কাদের ঢুকবে না সেটা প্রথমে আমরা একটু দেখে নিই, তারপরে বিস্তারিত আসছি। যে পশ্চিমবঙ্গ সরকারের যে সামার্থ বলে যে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, তো এটাতে কিন্তু আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশান এখানে কিন্তু ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস আপনারা দেখতে পাবেন। এটা দেখার জন্য আপনাদের এই ওয়েবসাইটে এসে তারপরে কিন্তু এই যে আমি বার করেছি দেখুন, এখানটাতে আপনাদেরকে দিতে হবে হচ্ছে ওল্ড এজ পেনশন হলে ওল্ড এজ পেনশন এই জায়গাতে, না হলে হচ্ছে যদি বিধবা ভাতা হয় বিধবা ভাতা, পুরোটাই কিন্তু এখানে রয়েছে। এখানে এই যে এটা রয়েছে আপনার দেখুন, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে কি কি আছে। তো মূলত আমরা এখানে দুটো জিনিস দেখব, একটা হচ্ছে ওল্ড এজ পেনশন, এই যে এই জায়গাটা WCD ওল্ড এজ পেনশন, আর একটা হচ্ছে এই WCD উইডো পেনশন। তো যার যেটা সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি ওল্ড এজ পেনশন দেখতে চাইছি, সেটা এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে আপনাকে দেখুন ইউজিং সার্চ ইউজিং, তো এই জায়গাতে যদি আপনি দেখেন তো এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছেন, একটা তিনটে জিনিস, একটা হচ্ছে বেনিফিশিয়ারি আইডি, একটা মোবাইল নাম্বার, একটা আধার নাম্বার। তো এইগুলোর মধ্যে থেকে বেনিফিশিয়ারি আইডির থেকে আমার মতে এই মোবাইল নাম্বারটা দিয়ে দেখাই ভালো, অর্থাৎ যিনি বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা পাবেন বা পান, তো ওনার হচ্ছে এই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু মোবাইল নাম্বারটা এখানে টিক করে দিলেই হবে। তাহলে মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এরপরে এখানে কিন্তু এই জায়গাতে দেখুন এন্টার, যেহেতু মোবাইল নাম্বার করেছি, যদি আধার করতেন আধার, এটা দিয়ে তারপরে এখানে ক্যাপচাটা দিয়ে এই সার্চ অপশানে ক্লিক করতে হবে। দেখুন তারপরে এই কিন্তু বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিক্যান্ট নেম, অ্যাড্রেস, কারেন্ট ব্যাংকিং ইনফরমেশান এগুলো দেখাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জায়গাটা, এই জায়গাতে দেখুন একটা গ্রিন কালারের মধ্যে লেখা রয়েছে অ্যাপ্রুভড, আর একটা হচ্ছে ভিউ পেমেন্ট স্ট্যাটাসটা ভিউ করার জন্য, তো সেটা আপনারা দেখতে পারেন। এই মেন আমাদের পয়েন্ট হচ্ছে আজকে এই অ্যাপ্রুভড, এই অ্যাপ্রুভড লেখা থাকলেই তবেই কিন্তু তারা এই জুলাই মাসের যে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা যেটাই হোক সেটা কিন্তু পাবেন। আর যদি ওখানে আন্ডার ইনকোয়ারি বা এই ধরনের কিছু লেখা থাকে তাহলে কিন্তু এই মাসে পাবেন না, এটা একদম পরিষ্কার বিষয়। এখন ঘটনা হচ্ছে যে জুলাই মাসের কিন্তু অনেকগুলো তারিখ হয়ে গেল, তো এখনও কিন্তু বহু উপভোক্তা এখনও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার টাকা পাননি। আবার যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তারা ১,০০০ টাকা না পেয়ে কত পেয়েছে, এই ১,৫০০ টাকা না পেয়ে কত পেয়েছে, ১,০০০ টাকা পেয়েছে। ১,৫০০ টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু অনেকেই সেই পুরনো যে ১,০০০ টাকা সেটাই পেয়েছে ১,৫০০-এর পরিবর্তে। তো জুন মাসের বাজেটের পর আশা করা হয়েছিল যে জুলাই মাস অর্থাৎ এই মাসে ১,৫০০ টাকা করা হবে, কিন্তু বাস্তবে অনেকেই তা পাননি। এর ফলে কি হয়েছে না, সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, বাড়তি যে ৫০০ টাকা, এই যে বাড়তি ৫০০ টাকা যেটা বাড়ানো হয়েছিল সেটা কোথায় গেল, ৫০০ টাকাটা কোথায় গেল? তো কবে দেওয়া হবে নতুন উপভোক্তাদের এই ৫০০ টাকা, এবং কবে এই প্রকল্পের সুবিধা তারা পাবেন, এই নিয়ে কিন্তু এখন একটা প্রশ্ন এই মুহূর্তে ঘুরছে। তো আমরা এটা একটা জানার চেষ্টা করেছি যে জুলাই মাসের যে ১,৫০০ টাকা না পাওয়ার মূল কারণ কি না, কারণ হিসাবে মনে করা হচ্ছে সরকারের বর্তমান যে ফোকাস, এই মুহূর্তে রাজ্য সরকার সম্পূর্ণ মনোযোগ কোথায় রয়েছে আপনারা জানেন, যে অন্নপূর্ণা যোজনার দিকে। তো অন্নপূর্ণা যোজনার যোগ্য এবং অযোগ্য এই উপভোক্তাদের নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে চারিদিকে, তো সরকার বর্তমানে সেই সমস্যা সমাধানেই বেশি কিন্তু ব্যস্ত। এই কারণে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার মতো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেইগুলো কিন্তু পর্যাপ্ত নজর দিতে পারছে না। এই বিষয়গুলো কিন্তু পর্যাপ্ত যে নজর সেটা কিন্তু দিতে পারছে না সরকার। ফলস্বরূপ কী হয়েছে না, উপভোক্তাদের মাসে ওই ১,০০০ টাকা করেই দেওয়া হয়েছে। তবে আশা করা হয়েছে যে বকেয়া যে ৫০০ টাকা যেটা সেটা কিন্তু পরবর্তীতে দিয়ে দেওয়া হতে পারে, কিন্তু সরকারি কোনো আপডেট এই মুহূর্তে আমরা পাইনি যে এই ৫০০ টাকাটা কবে দেওয়া হবে। পরিষ্কার বুঝতে পারলেন? আর যারা অ্যাপ্রুভ তাদের মধ্যেই অনেকে টাকা পেয়েছেন, আবার অনেকে টাকা পাননি, আর যাদের অ্যাপ্রুভ নেই তারা কিন্তু টাকা পাননি। এর মূল কারণ হিসেবে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সরকারের একটা কোটা সিস্টেম।
তো সিস্টেমটা হলো যে সরকারের একটা কোটা থাকে যে এই মাসে তা এত হাজার তাই আমরা কিন্তু করব, অ্যাপ্রুভ করব, অনুমোদন করব। তো এই বিষয়ে কিন্তু একটা কোটা সিস্টেম থাকে, যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদেরও কোটা সিস্টেম রয়েছে, যে অন্যান্য প্রকল্পের মতো বার্ধক্য ভাতার আবেদন অনুমোদিত হলেই সাথে সাথে টাকা পাওয়া যায় না, এর জন্য নির্দিষ্ট একটা কোটা থাকে। মনে করুন প্রথমে যদি বলি আমি 25 লক্ষ, একটা 25 লাখ মানুষের একটা কোটা, তাহলে প্রথম ধাপে 25 লাখ মানুষকে দেওয়া হবে, দ্বিতীয় ধাপে বাকি 25 লাখ মানুষকে দেওয়া হবে, এরকম টাইপের একটা কিন্তু কোটা থাকে। এই জন্য ওয়েটিং লিস্ট থেকে ওয়েটিংয়ে থাকে অনেকে। তো এই হলো বিষয়। তো আর যখন পুরনো উপভোক্তাদের মধ্যে কেউ মারা যান বা সেই জায়গাটি ফাঁকা হয় তখনই কিন্তু ওই নিচ থেকে একজন অপেক্ষামান বা ওয়েটিং লিস্ট থেকে একজন উপভোক্তার নাম সেই শূন্যস্থানে যোগ করা হয়। তার মানে অ্যাপ্রুভ লেখা থাকলেই যে সবাই টাকা পাবেন এমন বিষয়টাও কিন্তু নয়। বোঝা গেল বিষয়টা? এবং বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে বয়স্ক মানুষদের যে জীবনযাপন সেটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে পড়েছে, আপনারা জানেন। ভেজাল খাবার, পরিবেশগত কারণ, এরকম অনেক কারণে মানুষের শরীরে নানান রকম রোগ হচ্ছে, এবং যে সমস্ত ওষুধের যা দাম তা কিন্তু 1,000 টাকা থেকে 2-3 হাজার টাকা মানুষের এমনি ওষুধের খরচ হয়ে যায়। সুতরাং এই যে অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা দেওয়া হয়েছে আর বয়স্ক অসহায়দের তাদের হচ্ছে সেই 1,000 টাকাই রাখা হয়েছে, এটা কিন্তু ভালোভাবে নিচ্ছে না অনেকেই। তো যাই হোক, নিয়মিত স্ট্যাটাস চেক করুন। এই যে যেমন দেখা যাচ্ছে এই অ্যাপ্রুভড লেখা দেখুন, যদি অ্যাপ্রুভ লেখা থাকে তাহলে কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা বেশি। আর ব্যাংকের কেওয়াইসি সেদিকেও নজর রাখতে হবে। তবে যেটা কথা সেটা হচ্ছে 1,500-এর পরিবর্তে এখন 1,000 টাকা কিন্তু অনেকে পেয়েছেন, এই খবর কিন্তু রয়েছে আমার কাছে। তবে আজকে অনেক তারিখ হয়ে গেল, সে 13 তারিখ হয়ে গেল জুলাই মাসের, তো এখনও অনেকে পাননি, তার জন্য উদ্বিগ্ন। তো কী সিস্টেম চলছে আমি বিষয়টা আপাতত আপনাদেরকে বলার চেষ্টা করলাম, যে সরকার এই মুহূর্তে এইসবের দিক থেকে বেশি ব্যস্ত রয়েছে, হচ্ছে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে চারিদিকে। তো সেদিকটা রয়েছে, কারণ অনেকেই টাকা পাননি, অনেকে যোগ্য হয়ে টাকা পাননি যেমন অভিযোগ করছেন, অনেকে অযোগ্য টাকা পেয়েছে এমন অভিযোগও আসছে। তো এই বিষয়টা রয়েছে। তার মধ্যে এই বয়স্ক ভাতা যেটা রয়েছে, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা, সেটা নিয়ে 500 টাকা বাড়ানোর কথা হয়েছিল, সেটা যখন ঢোকেনি, তো এটা নিয়েও আবার বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভের বিষয় রয়েছে। তো সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।